কতদিন বাকি, আপনার মরণের কতদিন বাকি আমরা জানিনি চাও দূরে জানিনি সেগুলো একবার লগইয়া মরণের কতদিন বাকি আমি জানিলাম ও আল্লাহ মরণের কতদিন আজরাইল হাসিয়া যে দিন হস্তে দিবা দড়ি আজরাইল হাসিয়া যে দিন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানি লাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাম না গো আল্লাহ মরণের কত দিন খানের গেল কর্ণ তালি শহুকের গেল জুতি কানের গেল কর্ণ তালি চৌকের গেল জুতি চুল পাকিল দাঁত নড়িল হায়াত দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ও দিল খান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মোরে ও দিল হামদে রে দয়ানি হরি আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গা শহরে আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গা শহরে ও দিল হামদে রে দয়ানি গরিবাই আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি গরিবাই আল্লাহ ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনার বুঝা মাথায় লইয়া খান্দি জারে জারে ও দিল খান্দে রে দয়ানি আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে জুড়ে পড়ি আল্লাহ আমিন। তো আমি ওই কথা ছিলাম যে নামাজ না পড়লে আল্লাহ 15টা শাস্তি দিবেন, তার মধ্যে 5টা শাস্তির আওতাধীন যদি আমি আপনি হয়ে যাই তাইলে আর দুনিয়ায় বাঁচিয়া লাভ আছেন সাহন জুড়ে মাত্র বাঁচিয়া লাভ আছেন। পয়লা নম্বরে আমি মুসলমান, আমার দোয়া যদি কবুল হয় না আমি মুসলমান হইয়া আর দুনিয়ায় আইয়া আমার কোনো লাভ আছে না। 2 নম্বরে মানুষ যদি সফল হইতে চায়, মানুষ যদি আল্লাহ পাইতে চায় তাইলে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করিয়া দেন ওয়াকাদা পড়কা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কার কথা কইরা? মা বাবার কথা কইরান। এজন্য কবি লিখেন জান্নাতের চাবি আমার বাপ ও মাগো, জান্নাতের চাবি আমার মাল
জবান খুলে জান্নাতের বিয়া আমার মাগো জান্নাতের ছবি আমার বেহেশতের চাবি আমার মা ও মাগো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই ওরে খালা ফুফু মায়ের মতো না ও মাগো জান্নাতের চাবি আমার মা পড়ে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করবো বাবাজিরা আমার গভীর মনোযোগ। মানুষ যদি সফল হয়ে যেতে চায় নামাজ যেন পড়ে মা বাবার খেদমত করে। আর নেই মা বাবা কত মেহনত করলা কত কষ্ট করলা দুনিয়ার জমিনের মাঝে আনতে গিয়ে আমার মা আমার লাগি কত কষ্ট করলা শরীরের 52টা হাড় ভাঙ্গিলে যেই কষ্ট হয় এর চাইতে হাজার হাজার গুণ কষ্ট আমার মা আমার দুনিয়া দেখানির লাগি করলা। ঠান্ডা দিন আমি ডান দিকে প্রস্তাব করছি আমার মায় আমারে বাম দিকে নিশ্চয় আমি বাম দিকে প্রস্তাব করছি আমার মায় আমার মধ্যবর্তী জায়গা নিজে ভিজা জায়গা শুয়াইলা। রাত্র 3টার সময় গভীর রজনী আমার বাবা এক পালঙ্গ ঘুমো আমার দাদি এক পালঙ্গ ঘুমো আমার আত্মীয় স্বজন এক পালঙ্গ ঘুমো কিন্তু আমি চিৎকার করে কাঁদতে আসি আমারে কুলে লইয়া। সেই নিশিরাইতে যেই সময় আমার মা ঘুমানির কথা আমার লাগি আমার মা আমারে লালন পালন করতে গিয়ে আমার মা আমারে বড় করতে গিয়ে আমার মা বিছানার মাঝে মাথাটা লাগাইলা না। আমার বাবা যেই বাবা কষ্টের উপরে কষ্ট করলাম আরে আমার বাবার কষ্ট আমার বাবা ছাড়া কেউ জানে না। সেই তাপ সূর্যের তাপ সহ্য করা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। হে আওলাদ হে আওলাদ তুমি তোমার মা বাবারে কষ্ট দাও তুমি তোমার বাবারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো তুমি তোমার বাবারে গালি দাও তুমি তোমার বাবার অর্থ সম্পদ রে খারাপ রাস্তায় ব্যয় করো যুবক। তোমার বাবা তোমারে খাওয়াইতে গিয়া যে 5টা মিনিট তুমি রোদ্রের মধ্যে দাঁড়াতে পারবে না 40 ডিগ্রি তাপমাত্রার নিচে তুমি দাঁড়াতে পারবে না কিন্তু এই বাবা তোমারে ওই তাপমাত্রার নিচে দাঁড়ায়া কৃষি কাজ করিয়া দিন মজুরি করায়া তোমারে খায়া লালন পালন করছে ঠিক কিনা বলেন ঠিক কিনা। হে যুবক আজকে তোমারে লেখাপড়া করাইতে গিয়ে তোমার বাবা যে ত্যাগ তোমার জন্য স্বীকার করছেন আজকে তার টাকায় তুমি শিক্ষিত হইয়া ছেলে বড় হইয়া বলে বাবা কিচ্ছু বুঝেন না আর আব্বা কিচ্ছু বুঝেননি হয়নি না না মাতই না হয়নি ওবা তুমি কিতা বুঝো কিতা কয় ওবা তুমি কিতা বুঝরা মাতিও না হয়নি কিন্তু এই বাবা তারে আনা বুঝিয়া অত বড় করছেননি মাতই না বুঝিয়া তো বড় করছেন কথায় কথায় বাপরে তুচ্ছ তাচ্ছিল্য করবো এমন তো সন্তান জমিন আছে বন্ধু বান্ধবের সামনে তার বাবা দিন মজুর বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে আসে না না আসেনি বাবা তো দিন মজুরি করে বাবার পরিচয় কেমনে ফ্রেন্ড সার্কেলের সামনে দেই আরে এর বাবা তো ডাক্তার ওর বাবা তো পুলিশ অফিসার ওর বাবা তো টিচার ওর বাবা তো আর্মি ওর বাবা তো অমুক তমুক ওর বাবা তো বড় পর্যায়ে চাকরি করে আমার বাবা তো দিন মজুর আমি আমার বাবার পরিচয় তাদের সামনে কেমনে দেয় যুবক ভাই শুনে রাখো আরে লজ্জা পাওয়ার কথা তো সে যার বাবা সুদ খাইয়া তারে লালন পালন করছে লজ্জা পাওয়া তো তার যার বাবা হারামখোর লজ্জা পাওয়া তো তার যার বাবার উপার্জন হারাম তোমার বাবার উপার্জন তো হারাম নয় তোমার বাবা তো তোমারে হালাল খাওয়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা আরে লজ্জা পাওয়ার কথা তো এই যে হারামখোরের ছেলে সে ঘুষখোরের ছেলে লজ্জা পাওয়ার কথা তো তার তোমার বুকে হাত রেখে বলতে হবে হে হে আমি একজন দিনমজুরের ছেলে আমি রিকশা চালকের ছেলে আমার বাবা দিনমজুর
আমি দিন মজুরের সন্তান, আজকে শিক্ষিত হয়েছি, আজকে আমি শিক্ষিত হয়েছি, আজকে সমাজের পক্ষে আমি কাজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আজকে এমপি হয়েছে, লক্ষ মানুষের সামনে বুকে হাত রেখে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমি একজন রাজমিস্ত্রির ছেলে, আজকে পার্লামেন্টে কথা বলার সুযোগ হয়েছে। সেই হাসনাত আব্দুল্লাহ যদি পারে বুকে হাত রেখে বলতে, হ্যাঁ আমার বাবা রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির ছেলে হয়ে রাজমিস্ত্রির টাকা খাইয়া আমি বড় হইয়া আজকে পার্লামেন্টে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমি একটা আসনের এমপি, আমার কথায় ওসি ডিসি চলে, হ্যাঁ আমার বাবা কিন্তু সে যে কি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি কি কাঠমিস্ত্রি, আমিও বলি হ্যাঁ আমার বাবা দিনমজুর, আমিও বলি হ্যাঁ যুবক ভাই আমার দিকে তাকা, আমিও বলি হ্যাঁ আমিও দিনমজুরের ছেলে। এটা আমার বাবার অপমান নয়, এটা তো গর্বের বিষয়। আমার বাবা তো হালাল খেয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, না কারো চুরি করছে, কারো টাকা মারছে, ব্যাংক ডাকাতি করছে, হালাল খাইয়া আমার বাবার হালাল উপার্জন খাইয়া আজকে আমার আল্লাহ কম হোক বেশি হোক কোরআনের জ্ঞান দান করছে বিদায় আজকের এই মজলিসে এসে বৈশা আপনাদের সামনে দুই চারটা কথা বলতে পারতেছি। তা আমি যদি লজ্জা পাই না, হাসনাত আব্দুল্লাহর মতো সংসদ সদস্য যদি লজ্জা পায় না, তুমি কেন লজ্জা পাবে? কথা বলেন না কেন, তুমি কেন লজ্জা পাবে? বুক ফুলিয়ে বলতে হবে, হ্যাঁ আমি একজন রাজমিস্ত্রির ছেলে, হ্যাঁ আমি রিক্সা চালকের ছেলে, হ্যাঁ আমি দিনমজুরের ছেলে, আমার বাবা আমারে হালাল খাইয়ে বড় করেছে, হারাম খাওয়ায় না। এজন্য যারা মনে করো যে ফ্রেন্ড সার্কেলের সামনে বাবার পরিচয় দিলে আমার মান সম্মান ছোট হবে, তুমি তোমার বাবার হালাল উপার্জনের সঙ্গে গাদ্দারি করেছো, তুমি আল্লাহর কাছ থেকে ছুটতে পারবে? তাহলে আল্লাহ কোরআন শরীফে বলেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভালো ব্যবহার করো। তোমার মায়ে যদি উপশব্দ খান কইলাইন, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাফিয়া উঠি যায়। তোমার মায়ে যদি উপশব্দ খান কইলাইন, আল্লাহর আরশের খুঁটিয়ে কাঁপা আরম্ভ করি যায়। পরওয়ারদিগারে আলমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাদে এই মর্যাদার কথা কোয়া হইছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় যে তোমার সম্পদর সবচাইতে বেশি হক যার, এই নইলা তোমার মা হোক। সুবহানাল্লাহ। লাগি কবি লেখেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মায়ে দোয়া করলে অলি ওয়া যায়, মায়ে দোয়া করলে কিতা ওয়া যায়? অলি ওয়া যায়। মায়ে বদুয়া করলে সমাজের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি ওই দিবা, আল্লাহর পেয়ার হইতে পারতে না। তোমার নামাজেও কোনো কাম হইতো না, রোজায় কোনো কাম এইতো না। লাগি মা বাবা গুলোর লাগে যুবক ভাই এখন আল্লাহর রাস্তে বালা ব্যবহার হবে। তোমার মায়ের এই তাহাজ্জুদের সময় তুমি দেখছো না রে ভাই, তুমি একটা বিপদের মাঝে পড়ে গেছো, তুমি নিজে একা ঘুমাই গেছো, কিন্তু তোমার মায়ে তাহাজ্জুদের যায় নামাজও বই আল্লাহর দরবার হাত উঠাই লাইছো। আমার পরিবারের একটা ঘটনা কই, আমার ভাই চাচাতো ভাই হাফিজের ছাত্র ইন্তর লাগি তাহাজ্জুদের সময় পড়াটা হইল উত্তম। আমি তাহাজ্জুদের সময় উঠিয়া পড়িতাম। আওলাদের কোনো পেরেশানি হইলে মা বাপে কষ্ট পাইনি না, পাইনি। ও যে ফুয়া তার মার লগে বেয়াদবি করে, তোর কষ্ট দেখি চাইন দে ভাই, তোর কোন বন্ধুটা তোর লাগি খান দিয়া দোয়া করছে? তোর বিপদ তোর কোন বন্ধুটা এখন দিয়া দোয়া করছে? তোর বিপদ তোর কোন ভাই এখান দিয়া দোয়া করছে দেখি চাইন, হইতে পারবে। নমাজ পড়িয়া হকলোর আগে তোর লাগি হাত তুলছে, কে তুলছে? তোর মা ছাড়া তোর দুনিয়ার কেউ নাই। তো মার লোকে যে বেয়াদবি করো ভাই, তোমার জিন্দেগি মনে করো নি বালা যাই, মনে রাখিও জিল্লতিয়ে তোমার ছাড়িয়া যাইতো না। তো আমি তাহাজ্জুদের সময় উঠে প্রতিটা দিন দেখতাম আল্লাহর বান্দিয়ে লাইট জ্বালাই রুমের মাঝে দোয়া করবা। একদিন খান অজু ফড়াত গিয়ে খান বাতাইয়া শুনলাম এবার দিয়ে দোয়া করো, আল্লাহ আমার ফুয়ার প্রবাসর তোমার বিদেশ যাওয়ার রাস্তাটা সোজা করি দাও। সুবহানাল্লাহ। এই দি ভাই এখন বর্তমানে ফ্রান্স থাকেন, আমার চাচার করে ভাই। তো আমি কইলে কই মোটাইন যদি ফ্রান্সর জমিনও তাকিয়া থাকেন তো তার মার দোয়া তাই ফ্রান্সকে চলে।
আমার এই ভাই দেশ বিদেশ সফর করুন, তাই কয়েকটা দেশ অলরেডি ভিজিট করছেন। এখানে আপনার আম্মা আছেন, তার মার দুয়া জিকা করুক, আমি মিশা হত্যা নিজে কাউকা। তাই যদি তার মার লোকে বাদ ব্যবহার করতে, তার তো দেশ ভিজিট করতে আল্লাহ না। আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তাই অভিজ্ঞতা পাল্লা না অনেক এখানে হইসইন। ও কত সময় আগে আমার কইসইন কোন দেশের ভিসা পাইছেন? জাপানের ভিসা পাইছেন, জাপানের ভিসা পাইছেন। এখানে তার মার দুয়া জিকা করো, আমি মিশা হত্যা নিয়ে বছর কারণ বাহর দুয়া। তো মা বাবার লোকে যদি তাই বেয়াদবি করতা জিন্দগিতে, তাই আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তাই অভিজ্ঞতা আল্লাহ না, দেশ বিদেশ তাই ঘুরাইতে আল্লাহ না। সফর করা একটা তকদিরের বিষয় আছে না নাই? তকদিরের বিষয় না নি যে সাজাইতা কি পারবানি বাংলাদেশ ছাড়িয়া ভারত মাতই না কেন? কিন্তু তকদির লেখা থাকতে হইব। আমি দেখলাম সিলেট, ও দেখলাম আপনারা লোকে গপসপ করিয়া দিতা, আমরা গরুয়া পরিবেশ মাতি বেজারইটা নিয়ে আমার মাতে। আমি সিলেট গেলাম, একটা বাসার লাগিয়ে গেলাম, তো দেখলাম যে তান ছেলের বাসার মালিকর ছেলের এত সুন্দর ব্যবহার তান বাফর লোকে। জি আপনি কইয়া মাত নাই বাফর লোকে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এরা এমনি নি সুখে, এরা আল্লাহ যে সুখ দিছে এমনি নিবা। এরা তো মা বাপর লোকে ভালো ব্যবহার করে, নামাজও পড়ে, আর তুমিও কইবা যে আল্লাহ আমার তকদিরও কিছু রাখলাই না নিবা। আল্লাহ আমার এই বিপদ দিলা যে দিতে দিতে পারে যাতাইয়া নিয়ে হারাই দিলা গাত। তুমি মূল তুকাইয়া দেখো, তোমার পয়লা নম্বরে মা বাপর লগে বেয়াদবি করাই, দ্বিতীয়ত তুমি নমাজ পড়বাই না। তোমার উন্নতিটা ওই তো কিলা, উন্নতিটা ওই তো কিলা লাগি। কোন মানুষ যদি সফল হইতো চায়, কোন মানুষ যদি আল্লাহর কাছে লইতো চায়, হে যেন তার মা বাপর লগে সদাচরণ করে। সুবহানাল্লাহ। মা বাপ কোন জিনিস, মা বাপ কোন দর নারাইলে বোঝা যায়, মা বাপর কদর বোঝা যায়। রাত ৩টার সময়, এই যে আমি এই মুহূর্তে রাত ৫টা, রাত্র ৩টা হোক, আমি যদি দরজার মাঝে গিয়ে একটা ডাক দেই, আমার মায়ের দরজা খুলিয়া দিবা ওগুলোর আগে। আমি গাই মা রাত্র গভীর হয়ে গেল, দুনিয়ার মানুষ তো ঘুমাই গেল, তুমি এখানে দরজা বন্ধ, দরজা খুলিয়া বই রইলাই। মা কিবা বাবা রে, যত সময় তুই বারা আসলে আমি মার ঘুম খিলা লাগবো। সুবহানাল্লাহ। তোর পিছে কত শত্রু লাগাই, কিন্তু মা বাপর দুয়ার কারণে এখন পর্যন্ত এই জমিনা এই ময়দানের মাঝে টিকে আছি। আমার মা বাপে আমার লাগে আটতে দোয়া করে, আমার মা বাপে আমার লাগি আটতে দোয়া করেন, গতিকে এই জায়গাতে আইছি। আমি মানসিক ভাবে তেমন শক্ত নাই, কিন্তু মা বাপর দোয়ায় আজকে আপনারা সামনে আল্লাহ নিয়ে বইছে এবং মাতিয়ার সম্মান ইজ্জতে মাতিয়ার লাগি। মা বাপর দোয়া খান তা লইও আল্লাহর রাস্তায় ভাওয়াত দিয়া। মা বাপর দোয়া না লইলে দুনিয়ায় কিচ্ছু হইতে নাই, আখিরাতেও হইতে নাই। তো তার ফুয়াইনতে মা বাপর লোকে বেয়াদবি আল্লাহর রাস্তায় এখন গিয়া ফাও ধরি, এখন গিয়া মা বাপর ফাও ধরিয়া হই, আম্মা আমি বুঝছি না, আব্বা আমি বুঝছি না। তো দেখবাই না তোমার সমস্ত কিছু রে আল্লাহ আল্লাহ তরফটাকে সোজা করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এটাই লগি আওলাদর উপরে মা বাপর হক, সদাচরণ, সুন্দর ব্যবহার। আর মা বাবার উপরে আওলাদর হক সম্পর্কে কিছু কথা বলি, হইতাম সম্ভব, যেহেতু সাবজেক্টটা দিছই না। মানে আজকের সমাজ, অধিকাংশ যুবক ভাইরা যদি নষ্ট হয়ে থাকে, তাইলে এই সমাজের কুসংস্কৃতির কারণে, এই সমাজের আজগবি নিয়মের কারণে আজকে যুবকটা মাদকাসক্ত। আজকে আমার যুবক ভাইটা এই সমাজের কুনিয়মের কারণে আজকে তাকে গাঁজাখুর বলে সমাজের মানুষ আখ্যায়িত করেছে। আপনি বলবেন কেমনে? এই যে মাঝে মাঝে ঘটনা শোনা যায় যে ছেলে মেয়েকে নিয়ে পালায়া গেছে, এরকম ঘটনা আছে না নাই? আজকে যদি আমার মা বাবা যদি ঠিক থাকতেন, তাইলে ওই ছেলে ওই মেয়ে পালানোর কোন সাহস পেত না। মায়ের মনে করেন আমার ফুড়ির সুখ টেকার মাঝে, কিতার মাঝে, টেকার মাঝে, মানির মাঝে, ফয়সান। আর ফুয়া মনে করেন তান সুখ টেকার মাঝে। আল্লাহ একটা ছেলে গিয়া যদি তার মেয়েরে প্রস্তাব করে, তাই নহংকার করিয়া তারে তাড়াইয়া দিলাইবা কেনে? তাই মনে কর কিতা সুখ কেন? কিতার মাঝে মাতুই না, কিতার মাঝে, টেকার মাঝে। কিন্তু আল্লাহর কসম করে হইয়া যায়, আল্লাহর কসম করে হইয়া যায়,
আপনার সামনে ইয়া যদি কোন ছেলে গিয়া হয় আমি আপনার মেয়েরে আল্লাহ লাগি চাই, আমি আপনার মেয়েরে দুনিয়া তো চাই, আখিরাতও চাই, দুনিয়া তো চাই, জান্নাতও চাই, এই ছেলেরে মনে করিও এই ছেলেটা তোমার মেয়ের লাগি উপযুক্ত কিতা উপযুক্ত। এই ছেলে ছাড়া তোমার মেয়ের আর সুখ কোনো কেন নাই। উপযুক্ত বয়স হয়েছে 18 হয়েছে, আমরা সমাজে আরো কার নিয়ম ছিল এটা করছো কইবা 18 19 হয়েছে ওটা এক বয়স নিদি। এখন যদি এই ছেলেটা যদি নাফরমানি করে তোমারে আনা জানাইয়া নাফরমানি করে দেখবানি, আপনি দেখবানি, আত্মীয় স্বজনে দেখবনি, কিন্তু হে তো তার ইমান আকিদা গোপনে কইলার ফোনে মা বাপর কাছে আইয়া কইছে মা বাপে মানছই দূরে হুকা মানছই, কিন্তু ইসলাম আমাকে কি শিক্ষা দেয়? ইসলামে কিতা শিক্ষা দেয় যে যদি কোনো মেয়ে কোনো ছেলেরা পছন্দ করে দুবই বইরে মহব্বত হয়ে যায় তুমি তাই ফ্যামিলিগত ভাবে মিলিয়া কিতা করো বিয়া দিলাও। আজকে আমার রাষ্ট্র, আমার এই বাংলাদেশ আইন পাশ করছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়া করা যাইব। ধিক্কার জানাই তোদের আইনের উপরে। আচ্ছা এটা ভালো করছস, এই আইন পাশ করছস, ওই আইন পাশ করা উচিত ছিল যে কোনো সময়সীমা ছাড়াই বালেগত যখন চলে আসবে ওই সময় বিয়া শাদী করা বৈধ হবে। কথা বলেন ঠিক কিনা? 21 22 23 এগুলা কি সময়সীমা রে ভাই? সময়সীমা কি? ইসলাম কি বলেছে আমাকে সেটা দেখতে হবে। তোমরা আজগবি নিয়ম বার করছো যে 21 বছর হলে ছেলের আর 18 বছর হতে হবে মেয়ের। এখন এই 21 বছর আগে যেই ছেলেটা নাফরমানি করতেছে 21 বছরের আগ পর্যন্ত ওই গুনার ওই পাপের ভার তাকে নিবে। কে নিবে? রাষ্ট্র কি নিবে? কথা বলেন না কেন? রাষ্ট্র কি নিবে? 18 হইবার আগে ওই মেয়ে যেই জেনার লিপ্ত হচ্ছে এর দায়ভার কে নিবে? রাষ্ট্র কি নিবে? ইসলাম কি বলেছে? যখন দিন দুনিয়া সম্পর্কে আপনি বুঝে নিবেন ওই সময় বিয়ে দিয়ে দেন। সময়সীমা কিসের সময়সীমা? সময়সীমা লাগাইয়া এই সমাজটারে ধ্বংস করছে। ওই মেয়ের অহংকারী বাবা বলে কি? ওই মেয়ের অহংকারী বাবা মিথ্যা মামলা দিয়া তো আজকে অনেক ছেলে পুলা পাইন মানে ওই মামলা দিয়া জেলের ভিতরে ঢুকায় এনে আছে না? না, কিন্তু ইসলাম তো তা বলে নাই। আপনার মেয়ে পছন্দ করে ছেলে পছন্দ করে দিয়ে দেন, নিজেকের মালিক কে? ও ছেলে যদি আল্লাহওয়ালা হয় দিয়ে দেন না কেন? ছেলে যদি আল্লাহওয়ালা হয় দিয়ে দেন না কেন? কেন আমার সমাজে এই কুপ্রথা? এই সমাজকে যদি নষ্ট করে থাকে, এই সমাজকে এই যুবকদেরকে যদি নষ্ট কেউ করে থাকে তাহলে মা বাবারা করেছেন। কেন করেছেন? ওই যুবকটা একজন মেয়েকে পছন্দ করে। আজকে হাজারো যুবকের কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এ কথা আমার কথা নয়, হাজারো যুবকের কথা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এ ছেলে তার বাবার কাছে ভয়ে বলতে পারে না, ওই মেয়ে তার মার কাছে ভয়ে বলতে পারে না। বললে কি হবে? যে বাবা আমাকে মারবে। বললে কি হবে? মা আমাকে ধমক দিবে, মারবে। ওই ভয়ে তো বলতে পারে না, এর জন্যই তো পালিয়ে যায়। আপনারা যদি আওলাদের সঙ্গে সদাচরণ করতেন তাইলে তো আর তারা পালানোর সাহস পেত না। হ্যাঁ, ওর বয়স হয়েছে, ওরা যদি আপনাদেরকে না জানিয়ে যদি কথা বলা বলি করতো তাইলে জিনার গুনাহ হতো না? কথা বলেন না কেন? জিনার গুনাহ হতো না? হতো। ওই সময় তো কিছু বলতেন না। যখন হালাল কাজের জন্য আপনাকে বলেছে ওই সময় আপনার অহংকার বেড়ে গেছে। ধিক্কার জানাই, তোমরা হচ্ছে মা বাবা নামের কলঙ্ক। আহা, এই সমাজ কোন পর্যায়ে চলে গেছে? আজগবি সব রীতিনীতি, আজগবি সব নিয়ম কানুন। কেন রে ভাই? ইসলাম তো এত কঠিন করে কিছু দেখে নাই। আল্লাহ রসুল বলেছেন আর নিকাহু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে নিকাহ। আমি যদি তাকওয়া ঠিক রাখতে হয় তাহলে আমাকে বিবাহের দরকার আছে। এখন এই কথা আমার মা বাবা তো বুঝে না। এই কথা আমার মা বাবা কি বলেন বুঝে না। হালাল কাজের জন্য যদি মা বাবাকে বলি, মা বাবা মামলা দায়ের করে, অপহরণের মামলা দায়ের করে। মেয়ের কথাও বুঝে না, ছেলের বাবা ছেলের কথাও বুঝে না। তারা তো দুজনের সম্পর্ক হয়েছে, তারা তাদের মতো করে জীবন কাটাবে, তুমি কেন বাধা দাও? তাহলে এই সমস্ত নিয়ম কানুন কঠোরতার কারণে আজকের ছেলেটা মাদকাসক্ত, আজকের ছেলেটা জুয়াখুর, গাঁজাখুর, এর জন্য দায়ী হচ্ছেন মা বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? উদার হন, ইসলামের দিকে একটু ফলো করেন।
ইসলাম কি বলে শুনুন। শুধু বংশ গৌরব আর টাকার অহংকার দেখাবেন না। আপনার ছেলে আজকে মাদকাসক্ত হইছে, একটা দিনকে জিজ্ঞেস করেছিলেন, বাবা তুই যে মাদকাসক্ত হইছস, তুই যে মদখোর হইছস, কেন হইছস? একটা দিনকে জিজ্ঞেস করেছিলেন? কথা বলেন, জিজ্ঞেস করেছিলেন? ছেলেকে কি কি গিয়ে বলেছিলেন যে বাবা তুই কি চাস, তোর ইচ্ছাটা কি বলেছিলেন? মেয়ের বাবা যারা একটা দিন গিয়া কি বলেছিলেন যে তোর কি ইচ্ছা বলেছিলেন? শুধু কঠোরতা, শুধু ধমকানি, শুধু নির্যাতন নিপীড়ন। এজন্যই তো আপনার মেয়ে জেনায় লিপ্ত, এজন্যই তো এই যুবক ভাই জেনায় লিপ্তর দায়ভার কিন্তু আপনারা মা বাবারা নিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ইসলাম কি বলেছে তা দেখতেছেন না, দেখতেছেন কি এই সমাজ কি বলে। এই সমাজের মুখে আমি লাথি মারি, যে এই সমাজ, সমাজের মধ্যে আমি লাথি মারি যে এই সমাজ আজগবি নিয়ম বাইর করছে। বার করে কি বার করে নাই? বলেন না কেন? বার করছে। এই সমাজে আমি লাথি মারি। আজকে এই সমাজের কারণে যুবকরা ধ্বংসের পথে, এর দায়ভার কিন্তু এই সমাজের মানুষদের নিতে হবে, মা বাবাদেরকে নিতে হবে। এর জন্য আওলাদের উপর মা বাবার যেমন হক, মা বাবার উপর আওলাদের তেমন হক। উভয়ের উপরে হক আছে। এর জন্য কেউ কাউকে ছাড় দিতে পারবেন না, রক্ষা পাবেন না আল্লাহর দরবার থেকে। দুনিয়া তো সহজ নয়। শুধু আমার আওলাদে আমারে দেখেন না, আমার আওলাদি গুবালা নাই। তুমি যে মা বাপে তার প্রতি জুলুম করা ইকান মুখে দেখতো আওলাদর উপরে মা বাপর বদুয়াও যেমন আল্লাহর দরবারে গিয়া পৌঁছায়, মা বাপর বদুয়া আওলাদর দুয়াও মা বাপর উপরে গিয়া পৌঁছায়। আপনার বিরুদ্ধে যদি আপনার বই আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বাপ হইয়া তাই না আমার প্রতি জুলুম করতেন, তুমি বিচার করিও, মনে করেন যেন আপনিও ছাড় হইতেন না। খালি যে আমি বাপ, আমি বদুয়া দিলেই লিখুর জীবন ধ্বংস হয়ে যাব, ভুলেও না। তার প্রতি আপনি জুলুম করে আপনার বদুয়া আল্লাহর কাছে কার্যকরী করি মতই না। এর লাগি যেরকম মা বাপর উপরে আওলাদর হক আছে, তেমন আওলাদরও মা বাপর উপরে হক আছে। এর লাগি অহংকারী হবেন না। মেয়ের বাবা যারা অহংকারী হবেন না। আল্লাহ যদি পান, আল্লাহর কাছে দিয়ে দিবেন। কারণ দুনিয়া হচ্ছে কিছু দিনের, আখিরাত হচ্ছে সারা জিন্দেগির। যেই ছেলে আল্লাহ ও ছাড়া আপনার মেয়েকে আর দ্বিতীয় কেউ সুখে রাখতে পারবে না। আজকে তুহমত তুলে নিয়া যুব সমাজ ধ্বংসের পথে, তারা তো পালিয়ে বিয়ে করে। আর এই প্রথা চালু করার সুযোগ দিছে কে? মা বাবার কঠোরতা। এজন্য ইসলাম কি বলে শুনুন, ইসলাম কি বলে শুনুন। ছেলে মেয়ের প্রতি একটু সহানুভূতিশীল হন, তাদের সাথে একটু ফ্রেন্ডলি আচরণ করেন, বংশ গৌরব ছাড়েন। এই সমাজ কি বলে লাথি মারেন। ইসলাম কি বলে শুনুন। এই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা কয়টা জিনিস শিখতে পারলাম? বলে নামাজ পড়া লাগবো, মা বাবার প্রতি সদাচরণ করা লাগবো, এবং মা বাবার আওলাদের প্রতি সদাচরণ করা লাগবো, তাকওয়ার রাস্তা অবলম্বন করা লাগবো। এর বাদে আল্লাহরে আমরা পাইলাইমু। ও ফতগুণ অবলম্বন করলে আল্লাহ আমরা টান কিনারা ডাকিয়া নিবা। বুকে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من أمره صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، كان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون شكمه وشكواه. لما تم من أمره صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمري، وانا للزمان ان ينجلي عنه صدادرت امه ليله مولده آسية ومريم عليه الصلاة والسلام في نسوة من الحزيرة القدسية، فأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ حسنا. صلى الله وعلى محمد صلى الله sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Ya Nabi salam alaika
का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मेहरे चरके नबूवत पे रोशन दुरूद मेहरे चरके नबूवत पे रोशन दुरूद गुले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम जिनकी सजदे को ओ मेरा बे काबा झुकी जिनकी सजदे को मेरा बे काबा झुकी उनके लतफत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि वालिही मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह बला बला कमाल शब्द जा भी जमाल शनक जमीर साली सल्लल्लाहु अलैहि ला इलाहा मुहम्मदुर रसूल اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا الأنبياء صلوات الله عليه وعليه والله जहन्नम दिलेও তোমার বান্দা জান্নাত দিলেও তোমার বান্দা দুনিয়ার এক দরজার ভিখারি এক দরওয়াজার ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজার যাইবার জায়গা আছে রে আমরা তো তোমার দরজা তোমার দুয়ার ছাড়া আমরা আর যাইবার জায়গা নাই মাওলা আমিন والله الدنيا المنشأة اللي دكت لي ذرو
এই দুনিয়ার মাঝে খালি লুভ লালসা অত্যাচার জুলুম নিপীড়ন এই দুনিয়ায় তার আমার দাম আছে হালালোর কোনো দাম নাই আল্লাহ দুনিয়ার মানুষের শুধু স্বার্থ চুকানো স্বার্থ বলার জগৎ আছে মানুষ কিনে নয় স্বার্থ আসি হয়ে গেলে লাগতে পারি হাজার হাজার বছর থাকি তোমার নিয়ামতে তোমরা সারিয়া যায় না বলো এত নাফরমানি করলাম এত গুনাহ করলাম কোনদিন তো রিজিক বন্ধ করলাম না এত নাফরমানি করলাম কোনদিন তো রিজিকের তাড়নায় ফেলাই আমরা বেফানাত ফেলাই যায় না এত নাফরমানি করলাম এই আল্লাহ আমরা এত জিল্লতির মাঝে ফেলাই যায় না যে দুনিয়া দুনিয়া করিয়া তুমি আল্লাহ রে বেজার করছিল যে দুনিয়া দুনিয়া করিয়া তুমি আল্লাহ রে বেজার করছি আল্লাহ এই দুনিয়ার মানুষ আমরা রে দুঃখা দিলাইছে আল্লাহ তুমি ছাড়া আমরা আর যাইবার জায়গা নাই তুমি ছাড়া আমাদের আর হইবার জায়গা নাই দিলর নাজারি তুমি আল্লাহ দেখ রায় দিল না হাজারি তুমি আল্লাহ দেখ রায় ও আল্লাহ কুরআন শরীফের চাইতে দামি কোন ভাষা তো আর হইতে পারে না রে মাওলা তোমার হাবিবে পাকুর উসিলার চাইতে আর বড় কোন উসিলা তো হইতে পারে না রে বাবা দয়ার আল্লাহ আল্লাহ নেক মজলিসের ওসিলা ছাড়া নেক মজলিসের মকবুল জায়গা ছাড়া তো কোনো মকবুল জায়গা হইতে পারে না রে আল্লাহ হে আল্লাহ দাড়ি পাখনা মুরব্বিয়ানে কেরাম হল যারা দাড়ি ভাই চাইলে তুমি আল্লাহর রহমতের দয়া লাগি যায় রে মাওলা যে মাসুম বাচ্চাই নগলে দুনিয়া সম্পর্কে জানে না ওটা মাসুম বাচ্চাই নগলে এই মজলিসের মাঝে মাত্র আল্লাহ ইনসানের মাঝে সবচাইতে সম্মানী যারে বানাইলাই নারী রাত্রে বানাইলাই আল্লাহ সমস্ত মা বইন কোন মুসিলায় তোমার কাছে চাইলে ইদারে কবুল করবো কোন মুসিলায় তোমার কাছে চাইলে আমরা ফিরাই দিতে তোমার কাছে কোন উসিলা লইয়া চাইলে তুমি আমার এই রুনা জারিরে কবুল করবা আল্লাহ তুমি ছাড়া আমরা আর যাইবার জায়গা নাই আল্লাহ তুমি ছাড়া আমরা আর হইবার জায়গা নাই আল্লাহ খাস করি আমরা এই বারে আবারে কবুল খান ঘুরিলাম আল্লাহ বহুত মানুষ বিপদের মাঝে আটকি গেছে রে আল্লাহ এই দুনিয়ার দুকার জালার মাঝে আটকা পড়ে গেছে রে আল্লাহ ইয়া আল্লাহ লাল রাস্তার যদি যাইতে কষ্ট সহ্য করা লাগে আল্লাহ কষ্ট সহ্য করবো রে মাওলা কিন্তু তোমার কাছে চাইয়া তোমার রহমতে যেন ওরারে ছাড়িয়া না যায় আল্লাহ ওরা যেটা চাইয়া ওরা রতা দিলা মা বাবার কাছে চাইলে তো মা বাবা ওরারে বিনাই দিতা না রে মাওলা কিন্তু মা বাবার চাইতে তো হাজার হাজার গুণ মায়া তোমার বেশি রে বাবা
এই যে তুমি আমরা গুনাহগার হলে বিরাই দিলাইলে আমরা তো আর যাইবার জায়গা না। বড় আফসোস লইয়া তো গান বাড়াইছে রে আল্লাহ, ওনার ঠাই গাঠ খানটানে উদ্ধার করিয়া দেবি আল্লাহ। দুনিয়ার মানুষে পবিত্রতারে অপবিত্র বানাই নিছে আল্লাহ, দুনিয়ার মানুষে হালাল রে অপরাধ বানাই নিছে রে আল্লাহ। তোমার গেছে সাইয়ার, তুমি না উদ্ধার করো রে বাবা দয়ার আল্লাহ, তাইলে আমরা তো আর যাইবার জায়গা নাই। আশা করি আর রে মাওলা ইস্কুরে এই দুয়ারে খালিয়াতে ফিরাই দিতায় না, ইস্কুরে এই দুয়ারে এই মজলিসটাকে আমরা গুনাহগার উপরে উঠাই দিতে। ও আল্লাহ, তুমি যদি না আমরা সারে পূরণ করাও তোমার কুদরতি কদম খানার মাঝে দরিয়া হইয়া রে আল্লাহ। আল্লাহ, আমরা যেটা চাইয়ার আমরা সবারে তুমি আল্লাহ পুরা করে দিলা। এই মজলিসে কবুল খান করো, খাস করি দেলওয়ার বাইন্দানরে আয় আল্লাহ মেহনতের কোশিশে কবুল খান করো রে মাওলা। আমিন। তোমার যে ওলির ইসালে সব মাহফিল করে আয়োজন কবুল করো। আমিন। খাস করে এই বাড়ির মাঝে তোমার যত বন্দা বন্দি ওখান আছে নি আল্লাহ, যত বাচ্চাই না শুনলাম এরারে তোমার রাস্তায় কবুল ফরমাও আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে ডাকিয়া আল্লাহ। আজ যদি আমরা রে খালিয়াতে ফিরাই দিলা রে মাওলা, আমরা জিন্দেগি খান বরবাদ হয়ে দিব আল্লাহ। আমি যদি গুনাহগার হই এই মজলিসের মাঝে, তোমার যে বন্দার আতখানটা তোমার কাছে কবুল হয় ভালো লাগে তা না তোর উসিলায় ওনার দিনের রুনা জারিরে তুমি আল্লাহ কবুল। আমার উদ্দেশ্য যদি হালাল হইয়া থাকে, উদ্দেশ্য যদি নেক হইয়া থাকে, তোমার খুশির উদ্দেশ্য হইয়া থাকে আল্লাহ, কোন নাম ধরিয়া ডাক দিলে তুমি আল্লাহ আমার ডাক রে কবুল করবা আল্লাহ। কি হইয়া ডাকলে তুমি কবুল করবা, কি ওসিলা লইয়া চাইলে তুমি আল্লাহ কবুল করবা আল্লাহ। আমরা রে খালিয়াতে বিদায় করিও না, খালিয়াতে বিদায় দিও না। মননের কঠিন নিদান কালে তোমার হাবিবের চেহারায় আনোয়ার দেখাইও, আমরার জবানে দি জারি করি দিয়া খারি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।